فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا. اللهم صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل على اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আসমানের নিচে তোমার জমিনের উপর আমাদের চাইতে পাপী বান্দা বান্দি আর কেউ নাই। তুমি আমাদের একমাত্র মাবুদ। তোমার শাহী দরবারে আমরা ভিখারির বেশে দোকানা করে খালি হাত উঠিয়ে तमाम जिंदगीर गुनाह माफिर आवेदन जानाई। अल्लाह रब्बुल आलामीन जिंदगीते जत अपराध करेছি, जत गुनाह करेছি, जत पाप करेছি, তোমার দরবারে মিনতি তুমি আমাদের तमाम जिंदगीर तमाम गुनाह राशि मार्जना करे दाओ। আমার জওয়ান নাও রব্বুল আলামিন তোমার দরবারে মিনতি আজকের মাহফিলের সঙ্গে যারা সংযুক্ত প্রত্যেকের মনের নেক নিয়াত নেক উদ্দেশ্য তুমি মঞ্জুর করে নিয়ে কিয়ামতের দিন এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও।
কোরআন আর হাদিস থেকে যারা আলোচনা শোনার নিয়ত নিয়ে এসেছেন, আল্লাহ আমরা যতটা আলোচনা করব, যতটা শুনব, আমাদের জিন্দেগিতে ততটা পালন করার মতো ক্ষমতা নসিব করে দাও। আমার সঙ্গে যারা তোমার শাহী দরবারে দুখানা করে খালি হাত উঠিয়েছেন, কারো বাবা কবরে, কারো আম্মা কবরে, আজকের এই মাহফিলের দিন বেঁচে থাকলে অনেক সন্তুষ্টি, অনেক খুশি তারা প্রকাশ করতেন। আল্লাহ তারা বেঁচে থাকলে যত খুশি হতেন, কবর জগতে তুমি তাদেরকে তার চাইতে অনেক বেশি সন্তুষ্ট করে দাও। রব্বুল আলামিন, কত মানুষ আসবার পরে দোয়ার আবেদন করেছেন, জানি না কে কোন নিয়াত, কে কোন উদ্দেশ্য নিয়ে দোয়ার আবেদন করেছেন। তোমার দরবারে বিনতি, সকলের উদ্দেশ্য তুমি পরিপূর্ণ করে দাও। আমরা যারা তোমার দরবারে হাত উঠিয়েছি, জিন্দা মুর্দা যাদের ভিতরে শুধু কালেমা আছে, তাদের সকলের জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য তুমি হারাম করে দাও। অনেকে হাত উঠিয়েছি, আব্বা বেঁচে আছেন, আম্মা বেঁচে আছেন, তোমার দরবারে মিনতি, তাদের হায়াত কিসমতকে দারাজ করে দিয়ে তাদের খেদমত করে তোমার দয়ার জান্নাত লুফে নেওয়ার মতো ক্ষমতা আমাদের মতো সন্তানদের নসিবে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ যারা অসুস্থ আছেন, তুমি তাদের সবাইকে সুস্থতা নসিব করো। রব্বুল আলামিন, তামাম দুনিয়ার সমস্ত ডাক্তাররা যে রোগের কাছে হেরে যায়, তোমার তো সেখানে হেরে যাওয়ার মতো কোনো গল্প থাকে না। তামাম দুনিয়ার কোন ঔষধালয়ে যে রোগের ওষুধটা পাওয়া যায় না, তোমার রহমতি দাওয়াখানায় তো সেই রোগের ওষুধটা মিলে যায়। আল্লাহ, আমরা যারা অসুস্থ, আমাদের বাড়িতে যারা অসুস্থ, তোমার রহমতি দাওয়া তুমি তাদের সকলের নসিবে মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার জন যুবক বন্ধু যারা আছেন, কোরআন আর হাদিস বুঝবার মতো ক্ষমতা তুমি তাদের নসিবে কবুল করো। তাদের গায়ের ঘাম, তাদের গায়ের রক্ত, তাদের দেহের শক্তি সবকিছু তোমার দ্বীনের জন্য তুমি মঞ্জুর করে নাও। এতবার তোমারে আল্লাহ 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 বলে ডেকেছি, মাবুদ এবারে একবার তুমি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও। এই হাজার হাজার টাকা খরচ, রাতের পর রাত, দিনের পর দিন, জোয়ান যুবক বন্ধুদের এই পরিশ্রম, আজকের মাহফিল তোমার দরবারে যদি মঞ্জুর না হয়, ওদের এই পরিশ্রম, ওদের এই অর্থ খরচ, ওদের এই সম্পদের ব্যয় সবকিছুই বেকার হয়ে যাবে। আল্লাহ, আমাদের চোখের পানি, কান্না ভরা আওয়াজ তোমার শাহী দরবারে তুমি মঞ্জুর করো। তোমার বান্দাদিগের কান্না বিজড়িত কণ্ঠ আল্লাহ, এতগুলো হাতের ভিতরে যে দুটি হাত তোমার দরবারে মঞ্জুর হয়,
ওই দুটি হাতের ওসিলায় তুমি আমাদের সকলের দোয়া মঞ্জুর করো। আজকের মাহফিল তুমি কবুল করো। তুমি তো বলেছো আদুনি বান্দা আমাকে ডাকো আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করে তোমারে আল্লাহ আল্লাহ বলে ডেকেছি। আল্লাহ আমাদের জবানের আল্লাহ বলি তোমার দরবারে মঞ্জুর করে সবাইকে তুমি একবার অন্তত বান্দা বলে পরিচয় দাও। আল্লাহ তামাম পৃথিবীব্যাপী আজও করোনা নামের মহামারী, কত মানুষ মারা যায়, মুসলমান নামের কত মানুষ মারা যায়, লাশ ফেরত দেওয়া হয় না, মুসলমানেরা জানাজা পড়তে পারে না, গোসল দিতে পারে না, কাফন পরাতে পারে না, কবরস্থ করবার সুযোগ পায় না। আল্লাহ এমন রোগ দিয়ে তুমি আমাদেরকে মেরো না যাতে আমাদের ইন্তেকালের পরে, মরবার পরে আমাদের পরিবারের সদস্যরা আমাদের লাশ ফেরত না পেতে পারে। মুসলমানেরা গোসল দিতে পারবে না, জানাজা পড়তে পারবে না, কবরস্থ করতে পারবে না। এই রকম মরণ, বেইজ্জতির মরণ তুমি আমাদের কাউকে দিও না আল্লাহ। করোনা নামের মহামারী থেকে তুমি আমাদের সকলকে মাহফুজ রেখে দাও আল্লাহ। যে পথে চললে তুমি খুশি, তোমার রাসূল খুশ হয়ে যান, আমাদের সকলকে তুমি সেই পথের পথিক বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল দুআআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بحرمة هذه الكلمة الطيبة بحق لا إله إلا الله محمد رسول الله. صلى الله عليه وسلم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى الذي ارتدى لهم ولا يبدلنهم من بعد خوفهم امنا الى الاخر الايه. وقال عليه الصلاه والسلام: يوشك الامم ان تداعى عليكم كما تدعى الأكلة إلى قصعتها أو كما قال عليه الصلاة والسلام. আজকের মাহফিলের সাহেব সদর, মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে হযরত, সমবেত শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা ধার্মিকা মায়েরা,
বিদায়ী বক্তা মৌলানা আশিক বিল্লাহ সাহেব তিনি অল্পক্ষণে তার বক্তব্য সমাপ্ত করেছেন। সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর কিবলা, যিনি আজকের মজলিসের প্রধান অতিথি, আশা করছি তিনিও সময় মতো আসবেন। আমি কোরআন শরীফের 18 পারা সূরা নূর থেকে ছোট্ট একটি আয়াত পড়েছি। সুনানে আবু দাউদ থেকে কিতাবুল জিহাদের ছোট্ট একটি হাদিস পড়েছি। আয়াতে পাক এবং হাদিসটিকে আজকের বক্তব্যের হাতিয়ার হিসাবে গ্রহণ করে নির্দিষ্ট সময়ে আপনাদেরকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যারা বসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলে একটি আয়াত আছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ويبشر المؤمنين الذين يعملون الصالحات অন্য মনস্কতা ছেড়ে খুব গভীর মনে আমার কথা শুনুন। কুরআনুল কারীমে মহান আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি রাস্তা দেখায়, হেদায়াত দান করে, লিল্লাতী হিয়া আকওয়াম, সেই রাস্তায় যে রাস্তাটি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কোরআন শরীফের কথা একবার বললে বুঝবেন না, কথাটা রিপিট করব আমি, সময় কাটানোর জন্য নয়, আপনাদের বোঝানোর জন্য। হাদিসে এসে রাসূল যখন কোনো কথা বলতেন, আ'আদাহা সালাসান, একই কথা 3 বার বলতেন। এই জন্য যে যাতে সাহাবীদের বোধগম্যতায় আসে, বুঝতে অসুবিধা সমস্যা না হয়। অনেকে মনে করে এক কথা বারবার বলে সময় কাটানোর দরকার কি? আসলে ওটাই যে সুন্নাত, এ খবর তারা রাখে না। যারা বসেছেন খুব মন দিয়ে কথা শুনুন। কুরআনুল কারীম মানুষকে সেই রাস্তাটা দেখায় যে রাস্তাটা প্রতিষ্ঠিত রাস্তা। সবাই সুবহানাল্লাহ পড়েন, আর একটু মন খুলে বলেন। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, আপনার পারিবারিক জীবনের সঠিক রাস্তা দেখাতে পারে আল্লাহর কোরআন।
আপনি একটি মেয়েকে বিয়ে করেছেন, তাকে নিয়ে আপনাকে সংসার করতে হবে। আপনার দাম্পত্য আর সাংসারিক জীবনের সঠিক রাস্তা দেখাতে পারে আল্লাহর কোরআন। আপনার অর্থনৈতিক জীবন, বেঁচে থাকতে গেলে খেতে হবে, খেতে গেলে কামাই করতে হবে। এ কামাইটা, এ উপার্জনটা অর্থনীতি। আপনার অর্থনৈতিক জীবনের রাস্তা দেখাবে আল্লাহর কোরআন। তাহলে দাম্পত্য জীবন গেল, সাংসারিক জীবন গেল, পারিবারিক জীবন গেল, অর্থনৈতিক জীবন গেল। এবার মানুষ সমাজবদ্ধ জীব, সমাজেই তার জন্ম, সমাজেই তার মৃত্যু, মাঝখানে সমাজেই তার বেড়ে ওঠা, সমাজেই তার লালন পালন, সর্বোপরি সমাজেই তার মৃত্যু। তাহলে মানুষের সামাজিক জীবন বলে আরেকটি জীবন আছে। একজন মানুষের সামাজিক জীবন কেমন হবে, কোরআন তার রাস্তা দেখায়। আরেকটু মন খুলে বলে। এরপরে আমরা পৃথিবীর বিভাজিত কোন না কোন রাষ্ট্রে বসবাস করি। তো একটা রাষ্ট্রে বসবাস করতে হলে রাষ্ট্রীয় জীবনটা কিরকম হবে, কোরআন সেও রাস্তা বাতলে দেয়। একটা রাষ্ট্রে বসবাস করতে গেলে কারো না কারো নেতৃত্বে আপনাকে থাকতে হবে। সবাই নেতা হতে গেলে তো গোলমাল বাঁধবে। সেজন্য মানব জীবনের অত্যন্ত প্রয়োজনীয় আরেকটি অঙ্গ হলো রাজনীতি। মানুষ কিভাবে রাজনীতি করবে, সেই রাজনীতির উদ্দেশ্য কি হবে, কোরআন তার সঠিক রাস্তা দেখায়। হিসেব করুন, মানুষের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, এট লাস্ট মানুষের ধর্মীয় জীবন কেমন হবে, সেও রাস্তা দেখায় কোরআন। কোরআন বলেছে ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোরআনে নেই এমন কোন বিষয় নেই, সব আল্লাহ দিয়ে রেখেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলেম কিংবা হাফেজদের জিজ্ঞেস করে দেখবেন, এই আয়াতটি রয়েছে কোরআন শরীফের 6 পারা সূরা মায়েদায়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, মহান আল্লাহ জানিয়েছেন আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। কবে? যদি প্রেক্ষাপট ঘাটা হয় তো দেখা যাবে এই আয়াতটি নাযিল হয়েছে এমন একটা দিনে, যে দিনটা ছিল 2টা ঈদের দিন। কথা বুঝতে পারেন? আরে বাবা, একদিন এমন একটা দিনে এই আয়াতটা নাযিল হয়েছে যে দিনটাই ছিল মুসলমানদের কাছে 2টা ঈদের দিন একসাথে। রাসূলুল্লাহ বুঝতে পারেননি এখনো যে দুটো ঈদের দিন কি করে হয় একসাথে একই দিনে।
রাসূলুল্লাহ হজ ফরজ হওয়ার পরে হজ করেছেন একবার, এবং ওটাই রাসূলের ইসলামের ইতিহাসে হুজ্জাতুল বিদা, বিদাঈ হজ। তো বিদায়ী হজ্জে রাসূলুল্লাহ আরাফাতের মাঠে, হজ কোন মাঠে হয় বলুন? আরাফাত। আরাফাত মানে বলো অন্য কিছু না, আরাফাত মানে চেনা, জানা, পরিচয় লাভ করা ইত্যাদি। এক দেশের হাজীদের সাথে আর এক দেশের হাজীদের পরিচয় লাভ হয়, এক দেশের হাজী আর এক দেশের হাজীদেরকে জানতে পারে, চিনতে পারে, তাই মাঠটার নাম আরাফাত। সুবহানাল্লাহ বলো। তো রাসূল বিদায়ী হজের ময়দানে জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের মাঠ, এই আয়াতটা নাযিল হচ্ছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। মহান আল্লাহ জানিয়েছেন, আজ আমি আল্লাহ আতমামতু আলাইকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। তোমাদের এই ধর্মের বিধিবিধানের জন্য আর কোথাও যাওয়া লাগবে না। কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার হবে সব আমি কোরআনে দিয়ে রেখেছি। শোনেন, অন্য মনস্ক হলে হবে না, একদম শুরু থেকে শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন। যদি কোরআন আর হাদিসের রেফারেন্সের বাইরে একটা কথাও বলি, আপনাদের নিতে হবে না শুধু সেই কথাটা। तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলরা কালেমার প্রচার করেছেন, আদম থেকে নিয়ে ঈসা। ঈসা নবীর পরে আর নবী আসেন, আখিরি নবী। কত নবী এসেছে? কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। এটা বলবেন না, আকীদার কিতাবে এটা নিষেধ করা আছে। আচ্ছা, একটা কথা বলবেন যে ফারাক হবে তো 2-4 জনে হবে, 1 লাখ অথবা 2 লাখ মানে কত বলে? লাখের ফারাক, এটা একটা দিক। আর একটা ভাইটাল দিক হলো, বুঝবার চেষ্টা থাকলে বুঝে যাবে। আর একটা ভাইটাল দিক হলো, ধরুন ধরে নিলাম 2,24,000। আচ্ছা, নবী যদি 2,24,000 একজন এসে থাকেন, তা আমি ঈমান আনলাম 2,24,000 উপরে, আর 2,24,000 প্লাস যিনি, তার উপরে ঈমান আনা হলো না তাকে বাদ রাখা হলো? তো বাদ রাখা যখন হবে তো ঈমান পূর্ণ হলো? হয়নি। আচ্ছা, ধরুন বলে দিলেন 2,24,000, নবী এসেছেন 2,23,000, সাপোজ ফর এক্সাম্পল 2,99,000, 2,23,999, একজন কম। তাহলে নবী নয় এরকম একজন মানুষকে নবী হিসাবে বিশ্বাস করা হলো, গুনাহ হবে না সওয়াব হবে? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হচ্ছে না? সবে তো শুরু করেছি, একটু ধৈর্য ধরতে হবে। জি, এই জন্যে 1 লাখ অথবা 2,24,000 না বলে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা সবার উপরে ঈমান এনেছি। কোনো গল্প নেই, যা পাঠিয়েছেন
আসল প্রকৃত তথ্যটা জানেন কে? জোর করে বলেন। আল্লাহর কিছু অজানা আছে? তা আল্লাহ আপনি যত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, আমি সবার উপরে ঈমান আনলাম। এবার যেটা বোঝাচ্ছিলাম, তো আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম নবী, শেষ নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলুন আলাইহি ওয়াসাল্লাম। এই মাঝখানে যত নবী এসেছেন সবাই ধর্ম প্রচার করেছেন। আর ধর্ম বলো আলাদা, ইসলাম ছিল, আছে, আছে, থাকবে, এটা মাথায় রাখবেন। নরেন্দ্র মোদীর 14 পুরুষের ক্ষমতা নেই ভারতবর্ষ থেকে ইসলামটাকে মিটিয়ে দেওয়ার। কথা শুনতে পাচ্ছেন? ক্ষমতা নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি কথা। আল্লাহ চান না পৃথিবীর কোন জমিন তার ইবাদত শূন্য থাক, আজান শূন্য থাক, নামাজ শূন্য থাক। যদি ভারতবর্ষ সবার তাড়িয়ে দেয় বাংলাদেশে, এ দেশে আর আজান দেওয়ার লোক থাকবে? কলেমা পড়ার লোক থাকবে? আপনি এই দোয়াটা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যদি আমারে তাড়িয়ে দাও, আল্লাহ এদেশ থেকে যদি জালেমদের জুলুমের কারণে আমাকে অন্য দেশে চলে যেতে হয়, তো এই মাটিতে তোমার জন্য সাজদা দেবে কে? তোমার জন্য এই মাটিতে মাথাটা অবনত করবে কে? তোমার কালেমা উচ্চারণ করবে কে? তোমাকে আল্লাহ আল্লাহ বলে এই জমিনে ডাকবে কে? চোখের পানি ফেলবেন, আপনার দোয়া তথা আমাদের দোয়া, মুসলমানের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত तमाम নবী রাসূলরা কালেমার প্রচার করেছেন। কোন নবী আর কোন নবীর রাসূলের পিরিয়ডে আল্লাহ বলেননি আমি ধর্ম পূর্ণ করে দিয়েছি। মুসা নবী ধর্ম প্রচার করেছেন, আল্লাহ বলেননি মুসা পৃথিবীতে ধর্ম পূর্ণ হয়ে গেছে। ঈসা নবী ধর্ম প্রচার করেছেন। বনি ইসরাইল জাতির সবচাইতে বড় নবী তো মুসা, তার জামানাতেও আল্লাহ বলেননি ধর্ম পূর্ণ হয়ে গেছে। আখিরি নবীর ঠিক বয়স 63 ছুঁই ছুঁই, কত অথবা 63-তে পড়েছে। আল্লাহ আরাফাতের মাঠে, মানে ইন্তেকালের, আর ধরুন জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, ইন্তেকালের ধরুন ওই 3.5 মাস বাকি। তখন আল্লাহ আরাফাতের মাঠে নবীকে আয়াত নাযিল করে শোনাচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। তোমাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনের যত সমস্যা তোমাদের সামনে আসবে সব সমস্যার সমাধান দেবে আমি আল্লাহ আমার নাযিল করা আল কোরআন। বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? মুখে না অন্তরে? এবার ইন্টারভিউ নেব। সামনের থেকে একজন একজন করে উঠে দাঁড়ান, দাঁড়িয়ে বলা লাগবে আজকে 5টা করে আয়াতের জ্ঞান জোগাড় করেছেন জীবনে, যে কোরআন আপনার সব জীবনের সমাধান দিতে পারে। এই কোরআনের 5টা করে আয়াতের জ্ঞান এক এক পারবো? হ্যাঁ না কিছু বলেন?
কেন পারবো না? কোরআন জানে না তো বুঝতে পারতেছি, আমি জানি না যে জনগণ কোরআন জানে না। এই যে এত অজনসিয়াত হয় না, হয় না? হয়তো হয়। এক একটা লোক, কেউ 20টা, কেউ 50টা, কেউ 100টা, কেউ 100-এর বেশি মজলিসে তো অশানা হয়ে গেছে। আর এক এক মজলিসে ওয়াজ করতেছে 5 জন, 7 জন, 10 জন, 3000, 4000, 5000, 8000, 10000, 12000, 14000, 15000, 30000, 40000 টাকার দামের বক্তা পর্যন্ত। এত অজনসিয়াত শুনলুম, এত টাকা দিয়ে হুজুর আনলুম, অথচ 5টা করে আয়াতের জ্ঞান বলতে পারবো না, শিখলুম কি? হিসাবটা বলে বোঝানো হচ্ছে, তারপরে ওয়াজ হবে। অঙ্কটা দেন। এই এক্ষুনি তো বললেন, এক্ষুনি তো স্বীকার করলেন এবং তাতে সুবহানাল্লাহ বললেন যে কোরআন আমার। ভাই পিছনের দিকে দেখলে হবে না, সব কথা শুনতে হবে, এটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবো আপনাদের। আর কম আজ কম একটা আয়াতের জ্ঞান জোগাড় করে আজকে বাড়ি যাবেন, বেশি নিতে হবে না, একটা। এবং ওই আয়াতটা মনে রাখতে হবে, আরবিটা না, অনলি বাংলাটা, যে এইটা রজব আলী সাহেবের কাছে শিখেছিলাম। ব্যাস, আবার একটা মজলিসে বসবেন, আবার একটা আয়াতের জ্ঞান জোগাড় করবেন। এই তো এক্ষুনি স্বীকার করলেন যে কোরআন আমার সব জীবনের রাস্তা দেখায়। ঠিক না বেটি? ঠিক তো? হ্যাঁ না বলবেন তো? ঠিক। তো সেই কোরআনের প্রতি আমার ধারণা কি? 6666টা আয়াত আল্লাহ এই কোরআনে দিলেন। এ কি গরু ছাগলের জন্য? তাবিজ করে গলায় ঝোলানোর জন্য? বাড়ি বন্ধ করার জন্য? মানুষ মরে গেলে শুধু সবরাসানি করার জন্য? বাড়ি বাড়ি খতম পড়ার জন্য? কি জন্য দিয়েছেন? ইবাদত করার জন্য। বা ভালোই বলেছেন, ভালোই বলেছেন, ইবাদত করার জন্য। তো ইবাদত করতে গেলে সেই কোরআনের জ্ঞান আমাকে নিতে হবে তো। কিন্তু এ জাত কত বোকা, এ মুসলমান কত বোকা। জি, এই ব্যানারে লেখা হয় ধর্মসভা, ব্যানারে লেখা হয় ইসলামী জলসা, আর এ জাতি কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস ইত্যাদি শুনে বাড়ি চলে যায়। কোরআনের নামগন্ধ তাতে থাকে না। তুমি তামাম জিন্দেগিতে কোরআন নবা না, তুমি মরে গেলি হাফেজরা কোরআন শরীফ পড়ে দেবে, আর সবরেসানি হবে তোমার নামে, আর কবরে সুখী থাকবা। আরে হিসাব কি বলে? হিসাব উত্তরটা দেন আমার। ও সারা জীবন কোরআন নেলে না, পড়তে শিখলে না, বুঝলে না, আলেমদের মজলিসে বসলো তাও কোরআন শুনলো না। জি, তা কোরআনের জ্ঞান জানে না মানে, কোরআনের জ্ঞান নেই মানে ও আমলও করবে না। তার মানে এইটা দাঁড়ালো যে তুই মরে যা, মরে যাবার পরে আমরা 7-8 খতম কোরআন শরীফ পড়ে তোর নামে সবরাসানি করে দেবো, তারপর তুই কবরে সুখী থাকিস। এটা মুসলমানদের ধারণা। তা যদি মনে হয় আপনাদের অঙ্কে তাই, তো তাই তাই আমার কি হবে? আমার কিছু হবে? তবে মনে রাখবেন আর এক ধাপ ভাই, আর একটা রিকোয়েস্ট করছি, এই যারাই বসেছেন মজলিস ছেড়ে আপনারা উঠবেন না। উঠলে সমস্যা হয়। কি সমস্যা হয়? ওটা যারা স্কুলের মাস্টার আছে তাদের জিজ্ঞেস করে দেখবেন, ক্লাস করতে করতে কোনো ছেলে যদি বলে স্যার একটু বাইরে যাও, ডিস্টার্ব হয়, ভীষণ ডিস্টার্ব। একক মনে, একাগ্র চিত্তে আপনাদের কথা শুনতে হবে। আমি যে আয়াত পড়েছি 18 পারা সূরা নূরের 55 নম্বর আয়াত, ওই আয়াতটা পড়ে আপনাদের বোঝাবো, ব্রেনে দেব, একদম হুবহু কোরআনে যা আছে সেই রকমটা, আমার নিজের কোনো কথা না। তার আগে শুধু রাস্তাটা তৈরি করছি। মরে যাবার পরে কবরে ইমানদার কাফের, পাপী নিষ্পাপ সবার জন্য প্রশ্ন হবে প্রথম অবস্থায় 3টি। কটা? 3টি। এই 3টে প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, 4 নম্বরে তাদের আর একটা কোশ্চেন হবে। কোশ্চেন 3টে আপনাদের জানা, মার রব্বুকা,
অমাদিনুকা অমান নবিয়ুকা, কে কে তোর রব। দ্বিতীয় কোশ্চেন, অমাদিনুকা কি কি নাম তোর ধর্মের। থার্ড কোশ্চেন, থার্ড মানে কোশ্চেন নাম্বার 3 অমান নবিয়ুকা তোর নবীর নাম কি। যারা এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে 4 নম্বরে তাদের আবার একটা কোশ্চেন হবে। যারা পারবে না আর কোশ্চেন হবে না। স্কুলে যারা না পারে মাস্টার তাদের বেশি ঘাটায় না, যারা পারে একটার পর একটা কোশ্চেন করে মাস্টার দেখে তাদের ভিতরে আরো কি আছে। ফেরেশতা কবরের ভিতরেও তাই করবে। যারা তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে 4 নম্বরে তাদের আবার একটা কোশ্চেন করবে। আল্লাহ পাকের বান্দা কবরের ভিতরে যেই না বলবেন, ফেরেশতা যেই না জিজ্ঞেস করবেন মার রব্বুকা ওয়া মা দীনুকা, কে তোমার রব, বান্দা জবাব দিয়ে বলবে আল্লাহু রাব্বি, আল্লাহ হলেন আমার রব। আল্লাহর ফেরেশতা আবার জিজ্ঞেস করবেন ওয়া মা দীনুকা, কি নাম তোমার ধর্মের। বান্দা সঙ্গে সঙ্গে বলবে আমার ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাকের ফেরেশতা আবার জিজ্ঞেস করবেন ওয়া মান নবিয়ুকা, কি নাম তোমার নবীর, তোমার নবীর পরিচয়টা কি। আল্লাহ পাকের বান্দা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে ও মুহাম্মাদুন নবীজি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমার নবী, তিনি হলেন আমার রাসূল। ও বাবাজিরা ভাইরা, এই তিনটি প্রশ্নের যথাযথ উত্তর যখন বান্দা দিতে পারবে, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী জানিয়েছেন 4 নম্বরে বান্দাকে ফের একটা কোশ্চেন করা হবে। যারা পারবে না ওই পর্যন্ত সব, যারা পারবে রাইট অ্যানসার করতে পারবে, একদম ভুল করবে না, হাসতে হাসতে জবাব দেবে আমার রব আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম, আমার নবীর নাম, আমার নবী হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে তাদের যে কোশ্চেনটা হবে, ফেরেশতা বলবে শোন, তুই উত্তর দিয়েছিস সঠিক, তোর অ্যানসার রাইট, গুড অ্যানসার। এবার তোর লাস্ট কোশ্চেন, লাস্ট, এরপরে আমরা আর কোনো কোশ্চেন করব না। আমি যখন চাকরি পাই, ইন্টারভিউ হয়ে গেছে, 18 মিনিট ধরে ইন্টারভিউ নিলে স্যার বলে দিলে যান চলে যান, তাহলে চলে আসছি, ফের ডাকলে দেখলে লাস্ট কোশ্চেন করলো, উত্তর দিলাম, চোখ মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার উত্তরে খুব খুশি না। লাস্ট কোশ্চেনটা করলে চাকরি পেয়ে কি করবেন আপনি? তা আমার মতো আমি যেটা জানি সেটা বললাম, দেখলাম চাউনি টাউনি তখন খুব ভালো নেই। জি ফেরেশতা বলে শোন, আর কোশ্চেন হবে না, তো লাস্ট এটা, এরপরে কোনো কোশ্চেন নেই। বান্দা বলবে বলুন। ফেরেশতা বলবে তুই যে সবগুলো কোশ্চেনের রাইট অ্যানসার করলি, এই রাইট অ্যানসারটা কোথায় পেলি? ওমা ইলমুকা, এই জ্ঞান কোথা থেকে জোগাড় করলি? উত্তর কি হবে ঠিক করবো। রজওয়ালি সাহেব কার কাছে? হুজুরের কাছে? কোন হুজুরের নাম বললে ছাড়বে? তো হুজুর হুজুর করে বেশি জিন্দাবাদ দিলাম কি? হুজুরের নাম কবরে চলবে? আরে বাবা, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, কেউ যদি ওই জায়গায় উত্তর দেয় আমি আবু হানিফার কাছে গেছি, চলেগা? আরে বলবেন ওই সময় যদি বলা হয় তাবলীগ জামাতের লোক আমি, বলেন। কেউ যদি বলে আমি লামাযহাবী, অ্যানসার রাইট নো। কেউ যদি বলে আমি সিলসিলা ফুরফুরা, অ্যানসার রাইট নো। और রাইট অ্যানসার হলো আল কোরআনু ইমামি।
পৃথিবীতে কোরআন ছিল আমার ইমাম, কোরআন যেভাবে রাস্তা দেখিয়েছে সেইভাবে চলতাম, আর এই জ্ঞানগুলো সব আমি জোগাড় করেছি আল্লাহর কোরআন থেকে। একটু মন খুলে বলেন, এবার উত্তর রাইট হয়েছে না? হ্যাঁ না বলবেন তো, রাইট হয়েছে না? তাহলে দুনিয়ায় কি দরকার? আর কিছু বলেন? আরে বাবা, তুমি যে কবরে যেয়ে বলবা যে কোরআন আমার ইমাম ছিল, তা কোরআন গ্রহণ করা লাগবে না লাগবে না? কোরআনের জ্ঞান জোগাড় করা লাগবে না লাগবে না? তা শুধু কেসা কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস শুনে বাড়ি যাচ্ছ, জিন্দাবাদ দিতে বাড়ি যাচ্ছ, এর ফল কি ভালো হবে? উত্তর দেন। মানুষ মরে যাচ্ছে আর হাফেজ সাহেবরা এসে খতম পড়তেছে, পড়তে পড়তে নাকি পড়ে ফেলেছে খতম। কত সবরেসানির সময় বলতে বলতে হুজুর 9টা খতম আছে। আমার যদি কেউ এরকম বলে না, এসে হাওড়া হুগলিতে যখন মাঝে মাঝে দাওয়াতি যাই, বলে হুজুর 150 খতম আছে। মানে যে জিনিসগুলো মরে গেছে ওদের দুনিয়ায় কোরআন নেওয়া লাগেনি, নেয়ও নি, ওরা মরে গেছে, এন্ড বেঁচে থাকা লোকেরা ওরগা কোরআন দিচ্ছে। শুনলে মনে হবে যে কোরআন বেঁচে থাকা লোকের জন্য নয়, কোরআন ওই পাঁচিল দিয়ে ঘেরা কবরস্থ বান্দাবান্দীদের জন্য আল্লাহ নাযিল করেছে। এই জন্য এরগা জন্য কোরআন শরীফ এত বেশি পড়া হচ্ছে। আমি এই নিয়ে যদি এখনো আলোচনা বাড়তে পারবো, অনেক আলোচনা করতে পারবো আরো, এই নিয়ে আর বাড়বো না। এই পর্যন্ত শুধু আপনাদের বোঝালাম যে কোরআন আপনাকে বেঁচে থাকা অবস্থায় নিতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এবং ওই জ্ঞান অনুযায়ী আপনার জিন্দেগি পৃথিবীতে কায়েম করা লাগবে। তবে আপনার ইহকালে কল্যাণ, পরকালে মুক্তি নসিব হবে। কথা কি বুঝতেছেন নাকি? বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। চলুন পরের ধাপটা আর একটু এগিয়ে যাই। আর এদিকে যদি বলি ভাই, হ্যাঁ ওই সাইডে কেউ যেতে চায়, একটু এগিয়ে আসবেন। অনেক মানুষ দাঁড়িয়ে, তো যদি একটু বসার প্লেস করে দিতে পারি একটুখানি। যারা দাঁড়িয়ে আছে তারা কেউ দৌড় মারবে না তো? প্লিজ আপনাদের অনুরোধ করছি, আপনাদের জন্যই বসে থাকা লোকগুলোর একটা টাইম কষ্ট দেওয়া, আর আপনাদের জায়গা হয়ে যাবার পরেও যদি মজলিসে না বসেন, তা এদের এই কষ্ট দেওয়ার আর কোনো মূল্যায়ন হয় না। যারা দাঁড়িয়ে, আমি তাদের আগান আগান আগান, মাঝখানে জায়গা হয়ে যাচ্ছে, ওইটা হবে না। একটুখানি বারবার ডিস্টার্ব হলে হবে না। হাতে যা সময় আছে, আমার ওয়াজ কভার হবে না। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ সবার কাছে অনুরোধ করছি, বসুন। যিনি যিনি যে অবস্থায় আছেন ওই অবস্থাতে বসুন, মজলিসে বসে ওয়াজ শুনুন। চলুন, আমি আজকে আয়াত পড়েছি কোরআন শরীফের 18 পারা সূরা নূরের 55 নম্বর আয়াত। আয়াতটা পড়ে বলছি। একটা হাদিস পড়েছিলাম শুরুতে, হাদিসটা দিয়ে আজকের আপনাদের শুরু করব। হাদিস কার? আমার রাসূলুল্লাহ। বিশ্বাস হয়? হয়। আর যে কিতাব থেকে হাদিসটা পড়েছি বা পড়ছি, এই কিতাবটা আসমানের নিচে জমিনের উপরে যত মাদ্রাসা আছে মৌলানা পর্যন্ত প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয়। কেউ যদি পড়াবো না বলে তাদের সমস্যা। সুনানে আবু দাউদ। চলুন। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها أو كما قال عليه السلام
আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ওগো আমার উম্মতেরা মনে রাখো, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, ইউশিকুল উমামু, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আন তাদা আলাইকুম, খুব তাড়াতাড়ি আমার উম্মতদেরকে নিপীড়িত করবার জন্য, নির্যাতিত করবার জন্য, খুব তাড়াতাড়ি আমার উম্মত দিগকে নিয়ে ছিনিমিনি খেলবার জন্য, আমার উম্মতের দেহের রক্ত নিয়ে খেলা করবার জন্য, আমার উম্মতের জীবন নষ্ট করবার জন্য বিজাতি বেধর্মীরা একত্রিত হবে। বিশ্বাস যদি না হয় তা আমি একদম আবু দাউদের জিহাদ পর্ব, মানে পর্বটার নাম বাংলায় বলে সংঘর্ষ পর্ব, হাদিসের নাম্বার 4297, আপনি মিলিয়ে নেবেন, রজব আলী সাহেব যা বলতে তাই, 4297, 4297 হাদিসের নাম্বার আবু দাউদের। এমনি গুগল থেকে আবু দাউদের একটা কপি লোড করে দেখবেন, ওই নম্বরে দিয়ে মিলে যাবে। নবীজি বলেছেন, খুব তাড়াতাড়ি আমার উম্মতের জীবন নিয়ে খেলবার জন্য বিজাতি বেধর্মীরা হবে একত্রিত, সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ। বেধর্মীরা তোমাদের মারবার জন্য ইত্তেহাদ গঠন করবে। কেমন একটা উদাহরণ দিয়েছেন খুব সুন্দর রাসূলুল্লাহ, কি কামা তাদাল আকালাতু ইলা কাসাআতিহা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, একটা বড় প্লেটে খাবার দিলে খাবার খাবার জন্য সেই প্লেটের চতুর্দিকে যেমন মানুষ বসে যায়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তোমাদেরকে মারবার জন্য, তোমাদের ধ্বংস করবার জন্য, তোমাদের রক্ত নিয়ে খেলবার জন্য, তোমাদের প্রাণ নাশ করার জন্য, তোমাদের জীবন হানি ঘটানোর জন্য বিজাতি বিধর্মীরা হবে একত্রিত। শুনতেছেন নাকি? একত্রিত হবে মুসলিমরা না বেধর্মীরা? নবী কি বলতেছেন যে খুব তাড়াতাড়ি তোমরা হবা একত্রিত? জালেমদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি লড়াই করবার জন্য তোমরা একত্রিত হবা, না তোমাদের প্রাণহানি ঘটানোর জন্য, তোমাদের জীবন শেষ করার জন্য জালিম, অত্যাচারী, কাফের, বেঈমান, বেদিনরা একত্রিত হবে? কোনটা ঠিক? ভালো বলতে পারতেছেন। আচ্ছা, এখন যদি আমার মতো কোন হুজুর চেষ্টা করে যে সব মুসলমানদের এক করব, করে ফেলবে? সম্ভবত রাসূলের এই হাদিসটা নজরে পড়িনি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা, ও সাহাবীরা মনে রাখো, আল্লাহ পাকের রাসূল কি চ্যাম্পিয়ন উদাহরণ দিলেন। বিজাতি বেধর্মীরা তোমাদেরকে মারবার জন্য ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে। একটা খাবারের বড় প্লেট রেখে দিলে সেই প্লেটের চতুর্দিকে মানুষ খাবার জন্য যেমন একত্রিত হয়, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আল্লাহ পাকের হাবিব বলছি, বেজাতিরা তোমাদেরকে মারবার জন্যও হবে তেমন ঐক্যবদ্ধ। একদম মনে গেঁথে বাড়ি যাবে, গেঁথে বাড়ি যাবে। জি, এরপরে রাসূল বলেছেন, ফাকালা কাইলুন আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন। মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। এক সাহাবী রাসূলের মজলিসে যারা ছিলেন, সাহাবী তো তারা, হ্যাঁ না, জোর করব না, সাহাবী তো এক সাহাবী উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হুজুর সেদিন কি আমরা সংখ্যায় হব কম?
শুনছেন নাকি হুজুর? সেদিন আমরা কি সংখ্যায় হব কম? সাহাবীদের এক সাহাবীর প্রশ্ন, তো রাসূলের জবাব খুব ছোট্ট করে বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন। না, সংখ্যায় কম হবা না, তোমরা সংখ্যায় বেশি হবা। আর তারপরেও মাইর খাবা। কথা বলেন, বুঝেন? সাহাবীর মনে মনে হচ্ছিল যে হুজুর সংখ্যায় কম হওয়ার কারণে কি আমরা মার খাবো? আপনি যে বললেন যে বিজাতি বিধর্মীরা সবাই একত্রিত হবে তোমাদেরকে মারবার জন্য, হুজুর আমাদের সংখ্যা কম হওয়ার জন্য? নবীজি বললেন না, বাল আনতুম কাসীর, কাসীরুন মানে বেশি, জিয়াদা। তোমাদের সংখ্যা কম হবে না, তোমরা সংখ্যা বেশি হবা। তোমরা সংখ্যা গরিষ্ঠ, লঘিষ্ঠ নয় সংখ্যা। আচ্ছা, এরপরও মুসলমান মার খাবে তার মানে? এ হাদিস কার? কিছু বলেন রাসূলুল্লাহ। তো নবী বলতেছেন তারপরও মার খাবে, তার মানে? চলুন একটু আগিয়ে যাই, দেখি কি আছে। হাদিস বিবরণ দিয়েছে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি, বরং তোমাদের তখন কন্ডিশন হবে বন্যার পানিতে ভেসে যাওয়া একটি খড়কুটোর মতো। সংখ্যায় বেশি হবা, ওয়ালাকিন্নাকুম গুসাউন, কিন্তু তোমরা হবে গুসাউন। গুসাউন মানে বোঝেন? খড়কুটো। বোঝেন খড়কুটো? বোঝেন? বোঝেন না? বন্যার পানিতে একটা খড়কুটো যদি ভেসে যায়, ওরে ঠেকানোর লোক কেউ হয়? রাসূলুল্লাহ বলেছেন তোমাদের সংখ্যায় বেশি হবা, এরপরও এত মার খাবা, এত মার খাবা, তোমাদের এত রক্ত ঝরবে, তোমাদের এত জীবন যাবে। মনে রেখো, তোমাদের কন্ডিশনটা হবে, তোমাদের পরিস্থিতিটা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলে, বন্যার পানিতে ভেসে যাবা খড়কুটোর মতো, কেউ তোমাদের পাশে দাঁড়ানোর মতো হবে না। আবু দাউদ শরীফ খুলবেন, হাদিসের নাম্বার বলে দিয়েছি, বারবার এক কথা বলা যাবে না, দেখে নেবেন। যদি না মেলে আমার ফোন করবেন, যখন ডাকবেন তখন আসবো সাংবাদিক ওই হাদিস দেখানোর জন্য। জি, আর দেখবেন হাদিসের উপরে লেখা আছে, একদম স্পষ্ট ভাবে লেখা আছে সহিহ হাদিস, জাল নয়, দুর্বল নয়, মাউজু নয়, মাতরুক নয়, উপরে দেখবেন লেখা থাকবে সহিহ হাদিস। সংখ্যায় বেশি, তারপরও মার খাওয়া কেন? হুজুর আমরা সংখ্যায় বেশি হব, ফের মার খাবো কেন? রাসূল তার জবাব দিচ্ছেন, জবাব আমার না রাসূলের। জোর করে বলেন। এ দেখেন খুলে রেখেছি, এই গাড়িতে আস্তে আস্তে খুলেছি যে আজকে হাদিসটা ওয়াজ করব, অনেকদিন বলা হয় না হাদিসটা। জি, কারণ আল্লাহ পাকের রাসূল বললেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, সংখ্যায় তোমরা ওদের চাইতে বেশি হবে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, এরপরেও তোমাদের রক্ত ঝরবে, এরপরেও তোমরা অত্যাচারিত হবে, এরপরেও তোমাদের জীবন ঝরে পড়বে। এর পিছনে কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শত্রু যারা, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ব্যাপারে আল্লাহ ভয় তুলে নেবেন। খুব মন দিয়ে না শুনলে বুঝবেন না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর সংখ্যায় বেশি হবো তা মার খাবো কেন? নবীজি বললেন, তোমাদের শত্রুদের অন্তর থেকে আল্লাহ তোমাদের ব্যাপারে ভয় তুলে নেবেন, তোমাদের ব্যাপারে তোমাদের শত্রুদের অন্তর থেকে ভয় তুলে নেবেন। তোমাদের মারবে ওরা, ওদের কোনো ভয় লাগবে না।
কথা শুনতেছেন? হ্যাঁ, এবারে এই হাদিসটার বাস্তবতা মিলিয়ে নেন। কলকাতার বুকে এসে অমিত শাহ বিরাট বড় বড় কথা বলে গেল। এনআরসির ব্যাপারে বিজেপির বড় বড় নেতা দালালরা বিরাট বড় বড় কথা বললে। পশ্চিমবঙ্গের ওই মেদিনীপুরের দিকে বাড়ি, কি নাম ওর? সে ডাঁটছে বললে যে আমরা রেডি হয়ে আসি 2 কোটি তাড়াবো। প্রকাশ্যভাবে যে কথাগুলো বলছে সেটা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে, তাদের কথাগুলো যাচ্ছে জি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। তাদের কথাগুলো আল্লাহদ্রোহী কথা, নবীদ্রোহী কথা, মুসলিম বিদ্বেষী কথা, ঘৃণা ছড়িয়ে দেওয়ার বার্তা তাদের মুখ থেকে বার হচ্ছে। ফের ভি তাদের অন্তরে কোনো ভয় লাগতেছে? ওটাই বলেছে ওরা তোমাদের বিরুদ্ধে আইন পাস করবে। আরে বাবা, এমনি রক্ত ঝরানো ও এক জিনিস, ও তো এক জিনিস। রক্ত ঝরিয়ে কটা মুসলমানের ক্ষতিগ্রস্ত করা যাবে? ভারতবর্ষের মুসলিম কম না। নরেন্দ্র মোদী এটা বুঝে বুঝে দেখেছে জি। যার লেটেস্ট অ্যাকশন কি করতে হবে না জি, এনআরসি করো, ডিটেনশন ক্যাম্পে ভরে দাও। ওই কোথায় জানো, ওই রোহিঙ্গারা কোন দেশে বাস করছে? মায়ানমারের রোহিঙ্গাদের এত মেরেছে, ওদের মনে কোনো কষ্ট হয়েছে? ভয় লেগেছে? হ্যাঁ, কেউ পাশে দাঁড়িয়েছে? ওই কি একটা করে রেখেছে রাষ্ট্রসংঘ নাকি, তারাও কিছু বলেছে? তারপর আরো আছে নাকি বিশ্ব মানবাধিকার সংস্থা, তারাও কিছু বলেছে? ভারতবর্ষের নরেন্দ্র মোদীও কোনো মুখ খুললো? আরে হ্যাঁ না বলবেন? এত মুসলমানের রক্ত ঝরছে, কেউ কিছু বলেছে? কিচ্ছু বলি, বলবেও না, মুখস্থ রাখো। কেন বলেন দিন? কেন বিশ্বে জাপানের মতো শক্তিশালী দেশ রয়েছে, জার্মানের মতো শক্তিশালী দেশ রয়েছে, ও বাবাজিরা ভাইরা, ইংল্যান্ডের মতো শক্তিশালী কান্ট্রি রয়েছে, আমেরিকার মতো শক্তিশালী দেশ রয়েছে, সৌদি আরবের মতো শক্তিশালী দেশ রয়েছে, ও বাবাজিরা ভাইরা, এছাড়া রাশিয়ার মতো শক্তিশালী দেশ রয়েছে। না 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 না, মায়ানমারের মুসলমানরা যখন মার খেলো কেউ তো কিছুই বলল না। হাজার হাজার মুসলমানের রক্ত গেল, মুসলমানের দেহের হাজার হাজার ব্যারেল রক্ত ঝরে পড়ল, হাজার হাজার মানুষের জীবন ঝরে পড়ল। সর্বোপরি সে দেশের মাটিতে তাদের বসবাস হলো না, চলে এলো তারা বাংলাদেশে অথবা বিভিন্ন কান্ট্রিতে যে তারা বসবাস করা শুরু করলো। না 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 না, রাষ্ট্রসংঘ তাদের নিরাপত্তা ফিরিয়ে দিতে পারিনি। ও ভাইরা আমার, না না, ফিরিয়ে দিতে পারিনি। তাদের নাগরিকত্ব দিতে পারিনি, তাদের নিরাপত্তা দেশের মাটিতে আজও তাদেরকে ফিরিয়ে দিতে পারিনি। আজও তাদের তথাইবচ অবস্থা। অথচ রাষ্ট্রসংঘ রয়েছে, বিশ্ব মানবাধিকার কমিশন রয়েছে, ও বাবাজিরা ভাইরা, তারা নাকি অহরহ মানবতা নিয়ে ভাবছে। না 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 না, কারোর মনে কোনো দয়া হয়নি। ১৫০০ বছর আগে আপনাদের রাসূল ওটাই বলেছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বিজাতিরা তোমাদের মারবার জন্য যখন একত্রিত হবে, তোমাদের কন্ডিশনটা হবে তখন বন্যার পানিতে ভেসে যাওয়া একটি খড়ের মতো। রোহিঙ্গাদের অবস্থাটা কি তার তুলনায় ভালো? ভালো? রাসূলের হাদিস কত বাস্তব। ওই হাদিসের প্রত্যেকটা বাক্য মেলাবেন, প্রত্যেকটা বাক্য মিলে যাবে বর্তমান পৃথিবীর সাথে। আপনাদের নবী মিথ্যাবাদী ছিলেন না, হাদিসে স্পষ্টই বলা হয়েছে, ওহুয়া সাদিক ওয়াল মাসদুক। সারা বিশ্ব জুড়ে মুসলমানরা মার খাচ্ছে। কোথায় মানবাধিকার সংস্থা? কোথায় রাষ্ট্রসংঘ? জি, কেউ কোনো কথা বলে না। তার মানে আপনাকে আলটিমেটলি বুঝতে হবে,
এই রাষ্ট্রসংঘে যারা আছে, মানবাধিকার সংস্থায় যারা আছে, এরা মনে মনে ভাবে মুসলমানরা মার খায়। রাসূলুল্লাহ ওটাই হাদিসে বলেছেন, তোমরা মার খাবা আর তামাম পৃথিবী হাসবে। বন্যার পানিতে ভাসমান খড়কুটোর মতো কন্ডিশন হবে তোমাদের। আর 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 তোমাদের শত্রুদের অন্তর থেকে, মানে যারা তোমাদের মারবে, তোমাদের রক্ত নিয়ে খেলবে, তোমাদের প্রাণ নাশ ঘটাবে, তোমাদের জীবন নষ্ট করবে, তাদের অন্তর থেকে তোমাদের ব্যাপারে আল্লাহ ভয় তুলে নেবেন। সত্যি সত্যি দেখছি ভয় নেই। আরো আরো বুঝতে পারবেন 21টা 12 খেলাটা কেরম জমে। আমি চাচ্ছি না, আল্লাহ হেফাজত করুন মুসলমানদেরকে, বলুন আমিন। আরো একবার আরো খুশি হয়ে বলেন আমিন। আপনি আন্দাজ করতে পারছেন না? আপনি কি ভাবতেছেন যে তখন 10 বার জিন্দাবাদ দিলে সব বন্ধ হয়ে যাবে? আরে হ্যাঁ নাকি? হ্যাঁ, এই বাঙালিরা এটা খুব ভালো বোঝে জিন্দাবাদ দিতে হবে। শুনুন, 2013 সাল আমি হজ থেকে ফিরছি জেদ্দা বিমানবন্দরে। বিমানের টাইম ছিল 4টে বাজে, আমার মনে নেই ঠিক। সেই বিমান ছাড়তেছে 7:30টায়। এই লেট হচ্ছে বলে খানিকক্ষণ পরে তাকিয়ে দেখলাম বাঙালিরা দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ। জিন্দাবাদ দিলি বিমান তাড়াতাড়ি। এটা হচ্ছে বাঙালিদের লাস্ট অন্ত। এটাই বাঙালিরা ভেবে রেখেছে যে জিন্দাবাদ দেব, সব উদ্ধার হয়ে যাবে। আল্লাহ যা পারি দুনিয়ায় করে যাই, জান্নাতে যদি আল্লাহ ঢুকতে নাও দেয় তো জিন্দাবাদ দিয়ে ঠেলে জান্নাতে ঢুকে যাবো। এই বাঙালিদের চিন্তা ভাবনা এরকমটা আছে কিনা আমি জানি না ভাই, তবে মেবি হতে পারে, হতে পারে। জিন্দাবাদ দেওয়ার ঠেলা যা দেখেছি তাতে দেখে ওরা মনে মনে হয় আমার যে এরা সব জায়গায় জিন্দাবাদ দিয়ে দেখতে। জিন্দাবাদ দিও আর তোমার নবীর হাদিস মেলাও, তুমি মনে মনে ভাবতেছো আমরা সব এক হব। তোমার নবী 1500 বছর আগে সে কথা বলেননি। তোমার নবী বলেছেন তোমাদের মারবার ব্যাপারে বিজাতিরা সবাই এক টেবিলে বসবে। তোমাদের রক্ত নিয়ে কি করে খেলা যায়, জীবন নিয়ে খেলা যায়, আর ওদের অন্তর থেকে তোমাদের ব্যাপারে আল্লাহ ভয় দূর করে দেবেন। চলুন, হাদিস এখনো শেষ হয়নি, ওই হাদিসের এখনো অংশ আছে। তবে ভারতবর্ষে যে কন্ডিশন হচ্ছে দেখতেছেন না, এই রক্ত ঝরানোর তুলনায় কলমের খোঁচায় মুসলমানদের ক্ষতি আরো বেশি করা হচ্ছে। হ্যাঁ না কিছু বলবো? ওই যে ক্যাব, এনআরসি, এনপিআর, তারপর এই লেটেস্ট যে না গো, যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে, বাবরি মসজিদের জায়গা, বাবরি মসজিদের নয়, মুসলমান তোমাদের 5 একর জমি আলাদা জায়গায় দেওয়া হবে, সেখানে মসজিদ করবার, ওখানে রাম মন্দির হবে। রায় কাঁদে তলোয়ার দিয়ে, শক্তি তলোয়ার দিয়ে দেখাচ্ছে, গুলি দিয়ে দেখাচ্ছে না কলম দিয়ে দেখাচ্ছে। মুসলমান মনে মনে ভাবতেছে যে জিন্দাবাদের ঠেলায় সব পার করে দেব। শুধু ভাবতেই থাকো, ভাবতে থাকো। এরকমটা কোশ্চিন কালেও যেন ভেবো না যে পশ্চিম বাংলা থেকে 100 এমএলএ, 100 বিধায়ক পাঠাবো, 100 নেতা পাঠাবো বিধানসভায়, তারা আঙ্গাজনি সব উদ্ধার করে দেবে। লিখে রাখো, কাশ্মীরের 370 ধারা রদ হয়েছে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী তখন মুসলিম, কাশ্মীরের বিধায়করা তখন মুসলিম। কিছু করতে পেরেছে? তোমার বিরুদ্ধে তুমি বাংলার মুসলিম, সুপ্রিম কোর্ট কোন আইন পাস করবে, তোমার 14 পুরুষ আর তোমার বিধায়কদের 14 পুরুষের ক্ষমতা হবে না সেই বিধানকে রদ করার, সেই সংবিধানকে রদ করার। কলম যার, ক্ষমতা তার। কটা বিচারপতি আছে তোমার হাইকোর্টে, কটা বিচারপতি আছে তোমার সুপ্রিম কোর্টে। কি করবা তুমি? মুসলিমীয় কটা বিধায়ক জি বিধানসভা ভবনে পাঠিয়ে। বাস্তবতাটা স্বীকার করতে শেখো। কাশ্মীরের 370 ধারা রদ করলো, যা আজ পর্যন্ত ঘটেনি স্বাধীনতার পর থেকে। জি কিছু করতে পারেনি কাশ্মীরের মুখ্যমন্ত্রী, কাশ্মীরের বিধায়করা।
বাস্তবতাটা বুঝুন। জি ভাই, পরের কথাটা বুঝুন, হাদিস থেকে বলছি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল বললেন, তো তাদের অন্তর থেকে তোমাদের ব্যাপারে, তোমাদের শত্রুদের কলিজা থেকে ভয় আল্লাহ তুলে নেবেন। আল্লাহ পাকের রাসূল আবার বললেন, ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, ও সাহাবীরা মনে রাখো, আর তোমাদের অন্তরে আল্লাহ ঢেলে দেবেন ওয়াহান। বুঝতে পারেন? বোঝবার দরকার নেই, আগে শব্দটা বোঝেন, পরে বুঝিয়ে দিচ্ছি। আগের কথাটা আরেকবার স্মরণ করুন, তোমাদের শত্রুদের অন্তর থেকে আল্লাহ তোমাদের ব্যাপারে ভয় তুলে নেবেন। পরেই বললেন, আর তোমাদের অন্তরে কি থাকবে জানো? সাহস। না গো, নবী বললেন ওয়াহান, ও হয়াকার দন্তান্ন, আরবি শব্দ, মানেটা এবার বলে দিচ্ছি, মুখস্থ করতে করতে বাড়ি যান। এই ওয়াহান শব্দটার অর্থ হলো, ফাকালা কাইলু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহানু, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আল্লাহ পাকের রাসূলের একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আমাদেরকে শুনিয়েছেন মুসলমানদের অন্তরে তখন জায়গা পাবে, মুসলমানরা মার খাবে, মুসলমানদের রক্ত ঝরবে, মুসলমানদের জীবন নাশ ঘটবে, মুসলমানদের জীবন চলে যাবে, মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, আইন তৈরি করে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হবে, আইন পাশ করে মুসলমানদের জীবন সংকীর্ণ করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন তখন মুসলমানদের শত্রুদের অন্তর থেকে ভয় তুলে নেওয়া হবে, আর মুসলমানদের অন্তরে তখন ওয়াহান নিক্ষেপ করা হবে, ওয়াহান ঢেলে দেওয়া হবে। ওমাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওয়াহান বলতে কি আমরা তো বুঝলাম না। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি অতি মহব্বত, অতি ভালোবাসা। ও বাবাজিরা ভাইরা, তার মানে রাসূলের জবানের এই হাদিসের সার কথা হলো এটাই, ওরা তোমাদেরকে মারবে, ওরা তোমাদের প্রতি জুলুম করবে, তোমরা পাল্টা লড়াই করবার ক্ষমতা তো বহু দূরের কথা, দুনিয়ার ভালোবাসায় তোমরা জড়িয়ে যাবে, দুনিয়ার মহব্বতে তোমরা জড়িয়ে যাবে। দুনিয়ার ভালোবাসার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, তোমরা ইউনিটি গঠন করতে পারবে না, ঐক্যবদ্ধতা অবলম্বন করতে পারবে না, তোমরা একটা সূত্রে দাঁড়াতে পারবে না। আমি আল্লাহ পাকের রাসূল বলছি, একটা ছাতার তলায় তোমরা দাঁড়াতে পারবে না, দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে ভুলিয়ে দেবে। ও বাবাজিরা ভাইরা, বাস্তব কিনা আপনি মাথায় নেন। ও মুসলমান বাবাজিরা, এই ভারতবর্ষের মাটিতে এত জুলুম, এত অত্যাচার মুসলমানদের প্রতি হওয়ার পরেও কখনো আইন করে, কখনো মুসলমানদের এগেনস্টে আইন রচনা করে, কখনো মুসলমানদের জীবন নাশ করে, কখনো মুসলমানদেরকে ধমকি দিয়ে, কখনো মুসলমানদেরকে হুমকি দিয়ে, যখন মুসলমানদেরকে কঠিন বিপর্যয় আর মুসিবতের ভিতরে ফেলে রাখা হয়েছে, ও বাবাজিরা ভাইরা, বড় মজার ব্যাপার, দুনিয়ার মহব্বত মুসলমানদের অন্তর থেকে কমিনি, বরং বলা যায় দুনিয়ার অপবিত্র ভালোবাসা মুসলমানদের অন্তর থেকে তখনও যায়নি। যে মুসলমানের ছেলেগুলো মদের আড্ডায় পড়েছিল, আজও তারা মদের আড্ডায় পড়ে রয়েছে, যারা গানের আড্ডায় পড়েছিল, আজও তারা গানের আড্ডায় পড়ে রয়েছে, যারা বেনামাজির জায়গায় ছিল, আজও তারা বেনামাজির জায়গাতে রয়েছে, তাস পাশা লটারি জুয়ায় যারা অভ্যস্ত, এখনো তারা লটারি জুয়া টাচ বন্ধ করতে পারিনি। ও বাবাজিরা ভাইরা, যে মুসলমানগুলো এলআইসির সাথে জড়িয়েছিল, সুদের টাকার সঙ্গে জড়িয়েছিল, না 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 না, তারা এলআইসি আর সুদের টাকা আজও বন্ধ করতে পারিনি। মার বোনেরা, এ পর্যন্ত যারা মহিলা সমিতি করে আসছে, ভারতবর্ষের এই কঠিন পরিস্থিতিতে, এই আতঙ্কময় পরিস্থিতিতে, ও ভাইরা আমার, না 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 না, মা বোনেরা, আজ
আজও দুনিয়ার মোহের কারণে মহিলা সমিতি ছাড়তে পারিনি। যে ছেলেগুলোর নারীবাজি করা অভ্যাস, পর নারী আর পর স্ত্রী দেখলে যারা ঢলে পড়ে, ও বাবাজিরা ভাইরা, সে চরিত্র থেকে আজও তারা ফিরে আসতে পারিনি। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে ওটাই বললেন, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ওরা তোমাদেরকে মারবে, তোমাদের ব্যাপারে আল্লাহ ওদের অন্তর থেকে ভয় তুলে নেবেন, ওরা তোমাদের রক্ত নিয়ে জীবন নিয়ে খেলবে, আর তোমরা তখন দুনিয়াদারি আর দুনিয়ার পাপে মশগুল থাকবা। মিলতেছে? হ্যাঁ না বলেন না, মিলতেছে না? এবার তুমি চেষ্টা করে দেখতে পারো যে এই মাতাল, এই চোর, এই গুন্ডা, এই বদমাইশ, এই জেনাকার, এই সুদখোর, এই নারীবাজ, এই ব্যভিচারী, এই জালেম, এই অত্যাচারী, এদেরকে নিয়ে ইউনিটি করে এবার চেষ্টা করে দেখতে পারো জুলুম থেকে বাঁচতে পারো কি? কিছু মাথায় যাচ্ছে? ঘৃণু থাকলে যাবে, যদি ঘৃণু না থাকে এ কথার একটাও যাবে না, একটাও যাবে না, এই বাস্তব সত্য একটাও যাবে না। চলুন এবার কোরআন শরীফের ওই মানে 18 পারা সূরা নূরের 55 নম্বর আয়াত পড়েছিলাম শুরুতে, মনে আছে? হ্যাঁ না বলেন, মনে আছে? কত নাম্বার ভুলে যাননি তো? জি 55 নাম্বার। এবার এই আয়াতটা শুনেন, এবার শুনলি কাজ হবে, এর আগে শুনলি কাজ হতো না। মানে যেটা যেখানে দেওয়ার দরকার সেটা ঠিক সেই জায়গায় ফেলে দিতে হবে, তাহলে কাজ হবে, নইলে নইলে আরে বাবা হোমিওপ্যাথি ওষুধের বিভিন্ন ডোজ আছে না? ডাক্তার বাড়ি গেলি প্রথম কি 100 যে ডোজটা, ওই ডোজটা প্রথম দেয়। আমি ছোটবেলায় একবার গেছি আমার মাথা যন্ত্রণার জন্য, তখন আমি আলেম কি ফাজলে পড়ি, হোমিওপ্যাথিক সল্ট লেক হসপিটালে গেছি। সল্ট লেক তা ডাক্তার, এক মেয়ে ছেলে ডাক্তার আমার দেখতেছে, তা আমি সব গুছিয়ে বললাম। 45 মিনিট ধরে আমার শুনলো, মানে কেন মাথা যন্ত্রণা হচ্ছে ওটা খুঁজে বার করতে। জি মন লাগান। আমার লাস্টে জিজ্ঞেস করতেছে, মায়েরা আমার আজ বুঝতে পারবে না, ওই জন্য গেজাগেজি করবে। জি খুব মন দিয়ে শোনেন, আমার লাস্টে জিজ্ঞেস করতে জানেন 45 মিনিট পরে একদম ঘড়ি ধরে 45 মিনিট ধরে শুধু শুনেছে ডায়াগনোসিস, কি কি হয় না হয়, কি সমস্যা আছে, আমার একা থাকতে ভালো লাগে না সঙ্গীদের নিয়ে থাকতে ভালো লাগে, কথা বুঝতে পারেননি? মানে সব ভিতরের নারী নক্ষত্র যা খুঁজে বার করতেছে। আমার লাস্ট প্রশ্ন করছে ম্যাডাম, বলছে একটা কথা জিজ্ঞেস করবো। আমি তখন ফাজলে পড়ি, ফাজল মানে ইকুয়াল 12। তা আমার বলছে আপনি প্রেম করেন? তা আমি উল্টো করে বললাম, আমার দেখে মনে হয়। বলছে না, এটা হতে পারে যে আপনার এই জিজ্ঞেস করছে এই কারণে, মাথা যন্ত্রণার কারণ। অনেকে প্রেম করে যখন প্রেম বিচ্ছেদ হয় দুশ্চিন্তায় মাথা যন্ত্রণা আসে। না ম্যাডাম ওসব ব্যাপারে আপনার ভাবতে হবে না, ওষুধ দেন দাদা। 45 মিনিট হয়ে গেছে, তা ওষুধ দিলে লিখে 0 থেকে শুরু করবো, 0, 10, 20, 30, ওই 30 পাওয়ার পর্যন্ত গেল। বোধহয় মাস 6 কি তার চেয়ে একটু বেশি হবে, ওষুধটা খেলাম, তখনকার মতো ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, রহমত ছিল আল্লাহ। জি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, এই হোমিওপ্যাথি ওষুধ যেমন ডোজ বুঝে দিতে হয়, প্রথম যদি 30 দেয় 0 বাদ দেয়, কাজ হবে? হবে? যে ডোজটা এখানে দেওয়ার দরকার ঠিক সেই ডোজটা এবার দিচ্ছি। কোরআন শরীফের আয়াত 18 পারা, কত পারা মুখস্থ করুন, সূরা নূর, বেশ আয়াত নাম্বার 55। কেউ জিজ্ঞেস, আমার অনেকে জিজ্ঞেস করে, বলে হুজুর কোরআন শরীফে রাজনীতির কথা আছে, ভাই তুমি রাজনীতির খবর লাগছে কেন কোরআনতে? রাজনীতি করবা তাই? তাহলে হুজুর বলেন, আরে কোরআন শরীফ 82 জায়গায় নামাজের কথা আছে, ওইটাকে পড়ে আয়। আরে হ্যাঁ কিনা বলবেন? হ্যাঁ, গোটা কোরআন শরীফ খুঁজলে রাজনীতির কিছু আয়াত পাওয়া যায়, যায় না এটা বলবো, কি বলেছি? যায় যায়, আমি অস্বীকার করব না, যায়।
আমি বলতে পারবো। এখন যারা রাজনীতি করে যারা চেল্লাচ্ছে আর যারা জিন্দাবাদ মারতেছে, ওরগা বললু একটা আয়াত খুঁজে বার করতে পারবে না। জি, আর ওরা যাদেরকে অনুসরণ করছে সেই সব হুজুরদের বললু কোরআন শরীফে রাজনীতির আয়াত কোথায় আছে একটাও বার করতে দিতে পারবে না। শুনতেছেন ওয়াজ নাকি? হ্যাঁ, অত সহজ পেয়েছেন না? সে যদি বার করতে পারে তো মুফতি সাহেবের মতো বিদগ্ধ আলেমে দিন যারা বছরের পর বছর ছাত্রদেরকে হাদিস আর কোরআনের 10 দিয়ে চলেছেন, কোরআন শরীফের বিসমিল্লাহর বে থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যারা গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, তাফসীর করবার যোগ্যতা রাখেন, তাদের বললে কোরআন শরীফের কোন কোন আয়াত থেকে জি এই রাজনীতির সুবুত পাওয়া যায় তারা খুঁজে বার করতে পারবে। কথা শুনতেছেন নাকি? খুব মন দিয়ে শুনেন আয়াতটা 18 পারা সূরা নূরের কত নম্বর আয়াত বলেছি? 55 নাম্বার কোটেশন। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। মহান আল্লাহ জানিয়েছেন وعد الله الذين آمنوا منكم, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ভিতর থেকে তাদের সঙ্গে, আল্লাযীনা আমানু মিনকুম তোমাদের ভিতরে যারা ঈমান এনেছেন, ওয়ামিলুস সালিহাতি আর তোমাদের ভিতরে যারা নেক আমল করেছেন। আয়াত বুঝবেন খুব মন দিয়ে গভীর মনে বুঝবার চেষ্টা করলে বেরোনো যাবে। আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা তোমাদের ভিতরে আল্লাহর ওয়াদা তাদের জন্য। শুনতেছেন না? মন অন্যদিকে, চোখের দিকে যাচ্ছে কেন? ওদিক যাবে না, চোখ একদম গেলে এই আয়াত বুঝবেন না। এই আয়াত যদি না বোঝেন, এই আয়াত আগের ওয়াজের সাথে মিলবে, আগের ওই হাদিসের সাথে। وعد الله الذين آمنوا منكم, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমাদের ভিতর থেকে আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করেছেন। ওয়ামিলুস সালিহাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা ঈমান এনেছেন এবং যাদের জীবনে নেক আমল, যারা জীবনে নেক আমল করেছেন। তার মানে যাদের জীবনে ঈমান আছে আর যাদের জীবনে নেক আমল আছে, আল্লাহর ওয়াদা তাদের জন্য। ওয়াদাটা কিসের এবার বলছি? আল্লাহ বলছেন তাদের জন্য আমার ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদে, আমি জমিনে তাদেরকে ক্ষমতা দান করব। কি দান করব? জোর করে বলেন। ক্ষমতা দান করবেন। ক্ষমতা মানে রাজনৈতিক ক্ষমতা। কি ক্ষমতা? কি ক্ষমতা? হ্যাঁ, আল্লাহ বলছেন আমার জমিনে তাদেরকে প্রতিনিধিত্ব করতে দেব। তারা কারা? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতর থেকে যারা ঈমান মজবুত করতে পেরেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, মন্দ কাজগুলোকে বর্জন করেছে, আমি আল্লাহ তাদেরকেই দেব পৃথিবীতে রাজনীতি করবার পাওয়ার। আর একটু মন খুলে বলেন, রাজনীতি করবা মাতাললে, রাজনীতি করবা বেনামাজি নিয়ে, রাজনীতি করবা অধার্মিক নিয়ে, রাজনীতি করবা নারীবাজ নিয়ে, রাজনীতি করবা পাক পবিত্রতা বোঝে না তাদেরকে নিয়ে। আর ক্ষমতা আল্লাহ তোমার হাতে তুলে দেবে, অত সহজ পেয়ে যাবে। আল্লাহর ওয়াদা কি আছে কোরআনে? কথা বোঝেন না? বোঝেন না ভাই? এক গতকালকে রাজবেড়িয়া দাউদ ছিল। রাজবেড়িয়ায় জলসা জুলুস কমই নেই, কম নেই মানে এই এক গ্রামে না বারবার যেতে ভালো লাগে। যদিও চায় রাজবেড়িয়ার গ্রামের লোকেরা যে রজব আলী সাহেব বারবার আসুক, আমার মন চায় না ভাই। ওই টাইমটা একটা নতুন গ্রামে দিলে তারা দিনের কিছু দাওয়াত পাবে, কোরআনের কিছু আয়াতের জ্ঞান জোগাড় করতে পারবে। জি, আপনাদেরকে শুরুতে বলেছিলাম একটা আয়াতের জ্ঞান নিয়ে বাড়ি যাবে। সে আয়াতটা 18 পারা সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আমি ওয়াদা করেছি
কাদের সঙ্গে? ইমানদারদের সঙ্গে। আরে ইমানদার তো সবাই। মুসলিম পাঠে যারাই বাস করে সবাই বলবে আমি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে ঈমান মাপার মতো কোনো দাড়ি পাল্লা নেই। ও বাবাজিরা ভাইরা, ঈমান মাপার মতো কোনো যন্ত্র নেই, ঈমান মাপার মতো কোনো ফিতা নেই, ঈমান মাপার জন্য কোনো পরিমাপ যন্ত্র নেই। তবে রাসূলুল্লাহর একটা হাদিস রয়েছে আলেমদের কাছে, আনাবি উমামা আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন قال আল্লাহ রাজুলান সালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান قال إذا سرتك حسناتك وساءتك سيئاتك فأنت مؤمن أو كما قال عليه السلام। নবী আমার আল্লাহ পাকের নবীর দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান কারে বলে? হুজুর আমি কি করে বুঝবো আমার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে ঈমান আছে না গেছে? হুজুর ওটা আমি কি করে বুঝবো? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী শোনো, তোমার ভিতরে ঈমান আছে না গেছে বুঝবার জন্য আমি রাসূলুল্লাহ তোমার নিজের ওজন নিজেই, তোমার নিজের ঈমানটা নিজেই ওজন করার জন্য আমি রাসূল তোমায় রাস্তা বলে দিচ্ছি। আল্লাহ পাকের রাসূল খুব ছোট্ট রাস্তা দিলেন, ইদা সাররাতকা হাসানাতুকা, তুমি নেকির কাজ করে যদি আনন্দ পাও, ওয়াসাতকা সাইয়াতুকা, গুনার কাজ করে যদি দুঃখ পাও, ফান্তা মুমিনুন, নেকির কাজ করে যদি আনন্দ হয় আর গুনার কাজ করে যদি দুঃখ হয়, তখন তুমি মনে করো ফান্তা মুমিনুন, তুমি একজন ঈমানদার। কথা মাথায় গেছে? বাংলা কথা মনে রাখুন, সোজা কথা। জি, নেকির কাজে আনন্দ আর গুনার কাজে। একটা সাইড পুরো আজকে আমি মানে একটা হাদিসের একটা অংশ সাইডে রেখে দিয়ে শুধু পরের অংশটা বলছি। নেকির কাজে কার আনন্দ হয় কার হয় না ওটা আপনাকে রাখি। চলেন দিন গুনার কাজটা ধরে দেখি, গুনার কাজে কার কার দুঃখ হচ্ছে একটু মিলিয়ে নেওয়া যাক। মুসলিম পাশে বাস করা যত মাতাল আছে এর গা মদ খেয়ে আনন্দ না না খেয়ে আনন্দ? নবীর হাদিস কি আছে? তোমার ভিতরে ঈমান থাকলে জি যেই পাপ কাজ করবা মনে কি হবে? মনে কি হবে? মাতালের মদ খেয়ে আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? তার মানে উত্তর দেন আর নবীর ওই হাদিসের সাথে মেলান। কি রিপোর্ট আসে দেখি, ভালো করে মাথায় রাখুন। ও বাবাজিরা ভাইরা, লম্বা করে বলবার সময় নেই গো, যদিও আপনাদের বললে কষ্ট পাবেন, ওজন্য আপনাদের কাছাকাছি জায়গার নাম করব না। কলকাতার সোনাগাছি নামের যে নোংলা জায়গা আছে, মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন জিনা করা তো দূরের কথা, জিনা ব্যভিচারের ধারে পাশেও যেন যেও না। যে কাজগুলো জিনা ব্যভিচারের দিকে টেনে নিয়ে যায় ও কাজগুলোও যেন করো না। ও বাবাজিরা ভাইরা, কোরআন শরীফের 18 পারা সূরা মুমিনুন, মুমিনুনের ভিতরে মহান আল্লাহ ঈমানওয়ালা মানুষদিগের গুণের বিবরণ দিতে যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। 18 পারা সূরা নূরের প্রথম 18 পারা সূরা মুমিনুনের এই আয়াত আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক ঈমানওয়ালা মানুষদের গুণের বিবরণ দিতে যে বলেছেন, ঈমানদার যারা হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তারা তাদের লজ্জাস্থানটাকে সংরক্ষণ রাখবে, লজ্জাস্থানটাকে হেফাজত রাখবে, যৌবনকে তারা হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ঈমানওয়ালা পুরুষের দল তারা তাদের যৌবনকে, তারা তাদের লজ্জাস্থানটাকে ব্যবহার করবে কেবল তাদের স্ত্রীদের জন্য। আর ঈমানওয়ালী নারী যারা, তারা তাদের লজ্জাস্থানটাকে ব্যবহার করবে কেবল তাদের স্বামীদের জন্য। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়ে
জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, স্বামী তার স্ত্রী ছাড়া, স্ত্রী তার স্বামী ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন না 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 না, একজন অন্যজন ব্যতীত তামাম আসমানের নিচে জমিনের উপরে যৌনাচারের যত পদ্ধতি আছে সবগুলো পদ্ধতি হারাম হারাম হারাম। মহান আল্লাহ জানিয়েছেন, ফামানি বিতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। দুনিয়ার মেয়েরা তাদের স্বামী ছাড়া, ছেলেরা তাদের স্ত্রী ছাড়া যদি দুনিয়াতে অন্য কোন পদ্ধতিতে যৌনাচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ আমার বিচারে তারা হলো সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী অপরাধী। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন। এরপরে মুসলমান সমাজে নারীবাজ পাওয়া যায়, জেনাকার পাওয়া যায়, সোনাগাছির সাথে সম্পর্ক আছে, এরকম পুরুষ পাওয়া যায়। সমাজে খুঁজলে এমন নারী আছে যারা বিবাহিতা অথচ বিয়ের পরেও ব্যভিচার করে বেড়ায়। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাইছি মিয়াজি, যাদের সম্পর্ক পানশালায়, যাদের সম্পর্ক হোটেলে, যাদের সম্পর্ক বারে, যাদের সম্পর্ক লজে, যাদের সম্পর্ক বৈদিক ভিলেজের মতো নোংরা জায়গায়, এরা এই নোংরা জায়গাগুলোতে যে আনন্দ পায় না, দুঃখ পায়। তো নবী ওই যে বললেন যে তুমি গুনার কাজ করলে তোমার দুঃখ হবে, ওর হচ্ছে আনন্দ, তার মানে কিছু বলতেছেন না কেন? হ্যাঁ ভাই, আমার ওয়াজে যদি উত্তর দেওয়ার রাস্তা না পেয়ে কেউ উল্টো করে গাইল দেয়, তো সে গাল আমার লাগবে? জোর করে বলে জি, অ্যানসার দেওয়ার রাস্তা না পেয়ে কেউ যদি গাইল দেয়, একটা গালও আমার লাগবে না। তো তুই গাইল দিবি কোরআনের যাবে, তুই গাইল দিবি হাদিসের যাবে। জি, ওদের ছেড়ে দেন। এই পর্দার ইধান না ইধার মেয়েরা আছে আমি জানি না, মহিলা সমিতি আছে না নেই? সুদ খাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? হজের মতন সওয়াব হয়? জি না গো, সুদের গুনাহ। হাদিস বিবরণ দিয়েছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিবা 70 জুজান আইসারুহু আইয়ানকিহার রাজুলু উম্মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সুদের গুনাহ একটা নয়, দুটো নয়। রাসূলুল্লাহ জানিয়েছেন, সুদের 70 রকমের গুনাহ রয়েছে। ও বাবাজিরা ভাইরা, আর ওই 70 রকমের গুনাহর ভিতরে নবী আমার জানিয়ে দিয়েছেন, আইসারুহু আইয়ানকিহার রাজুলু উম্মাহু, ওই 70 রকমের গুনাহর ভিতরে সবচাইতে ছোট গুনাহটার নাম হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। ও বাবাজিরা ভাইরা, তাহলে বাকি 69টা এর চেয়ে আরো অনেক বড় বড়। ভালো করে মাথায় রাখুন, কোন পুরুষ যদি সুদ খায়, 70টা গুনাহর ভিতরে সবচাইতে ছোট গুনাহটার নাম নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আর কোন মেয়ে যদি সুদ খাওয়া শুরু করে, তাহলে তার গুনাহটা হবে সবচেয়ে ছোট গুনাহটার নাম নিজের বাপের সাথে ব্যভিচার করা। সবচেয়ে বড় গুনাহ কোনটা, ওটা আল্লাহর কোরআন বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাইল্লাম তাফালু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরেও যদি তুমি সুদ খাওয়া বন্ধ না করো, সুদের বিরুদ্ধে আমি এত আয়াত দিলাম, এরপরেও যদি তোমার সুদ খাওয়া বন্ধ না হয়, বরং আমি আল্লাহ আমার কোরআনের মান্যতা দেওয়ার তুলনায় সুদের টাকার দাম যদি তোমার কাছে বেশি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তৈরি হয়ে যাও। আমি আল্লাহ হাসরের ময়দানে অথবা তোমার মরণের পরে তোমার মতো সুদখোর নারী আর পুরুষের বিরুদ্ধে লড়বো। ওই 70টা পাপের ভিতরে সবচাইতে ছোটটা নিজের মায়ের সাথে অথবা বাপের সাথে ব্যভিচার করা, আর সবচাইতে বড়টা হলো পরকালে আল্লাহর বিরুদ্ধে লড়াই করা। বাকি 69 বা বাকি 68টা রয়েছে মাঝখানে। ও বাবাজিরা ভাইরা, তাহলে সুদের গুনাহ তো কম বড় নয়। ও এবারে দয়া করে বলবেন, মা বোন যারা মহিলা সমিতি করছে, সমিতি করে করে লোনের একটা 30,000 টাকা পেল, ওই টাকা হাতে আসবার পরে আনন্দ হয় না দুঃখ? ঈমান কাহা? ওগো ভাই, আমার দিকে তাকান, অন্য মনস্কতা ছাড়ুন, ওই আয়াত বুঝে বাড়ি যেতে হবে। মুফতি সাহেবের সময় ঢুকবার সময় হচ্ছে, ইনশাআল্লাহ সময় মতো আসবেন। ওই আয়াত বুঝে বাড়ি যেতে হবে। আল্লাহ তোমাদের রাজনীতির ক্ষমতা দেবেন, তার জন্য প্রথম আমার দিক তাকান।
আবার পিছনে দেখে মুফতি সাহেব আসলে তো এখানে আসবেন, আল্লাহ তোমাদের রাজনীতির ক্ষমতা দেবেন এই ওয়াদা করেছেন যাদের সঙ্গে, তাদের প্রথম গুণ ঈমান। প্রথম গুণ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, আর নেকির কাজ করেছো, এই দুটো শর্ত যদি পাওয়া যায়, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদে, আমি তোমাদেরকে প্রতিনিধিত্ব দেব, আমি তোমাদেরকে রাজনীতির ক্ষমতা দান করব। ঈমান হ্যাঁ, কিছু বলেন না, বলে শেষ করিনি। বলো, তাস খেলা পার্টি আছে? আরে বাবা, টাস নিয়ে বসে যায় রাত 11টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত, হাত উঁচু করে বসে থাকে, কষ্ট হয় না? আছে না নেই? তাস খেলা সওয়াবের কাজ না গুনার কাজ? যারা তাস খেলতেছে এই গুনার কাজ করতেছে, ফের ওদের আনন্দ হয় না দুঃখ হয়? নবীর হাদিস বলতেছে যার ঈমান থাকবে তার গুনার কাজ করলে কি হবে? ঈমান খারাপ কিছু বলে হুজুর, ঈমান যেখান যায় যাকে যা, রাজনীতিটা করতে দাও। এদিক তাকান, কথা বুঝবেন না, সবার মাথায় যাবেও না। জি শুনুন, এরপরেও বলছি যতদূর বুঝিয়ে দেওয়া সম্ভব আমার পক্ষে বুঝিয়ে দিচ্ছি। এমনি রাজনীতি করবেন, যে যা করেন করবেন। যদি বলেন ইসলাম দিয়ে রাজনীতি করব, প্রথম দরকার কি? জোর করে বলেন। কেউ মনে মনে করতে পারে হুজুর তাহলে ঈমান না থাকলে রাজনীতির মধ্যে তো, হ্যাঁ তুমি করতে পারো, তোমার মানা করি না। কে বলতে তুমি রাজনীতি করবো করবা করো, তোমার তো মানা করিনি, আজও মুফতি সাহেব মানা করিনি, রজব আলী সাহেব মানা করিনি। যদি বলো না ঈমান, যদি বলো ইসলাম দিয়ে রাজনীতি করব, যদি বলো এ রাজনীতি কোরআনের রাজনীতি, যদি বলো এ রাজনীতি নবীর রাজনীতি, তা নবী যাদেরকে নিয়ে রাজনীতি করেছিলেন সাহাবীদের, একটাও মাতাল ছিল? জোর করে বলে, একটাও দোষ থাকা ছিল? একটাও নাপাক অবস্থায় থাকতো? একটা বেনামাজি ছিল? একটা ধর্ষক ছিল? জি উত্তর দেন। এর কোন উত্তর আছে? আর এমনি কেউ যদি লিগালে বলে হুজুর আমি তো ভোট দিই, তাই ভোট দিই মানে আমি রাজনীতি করি, করতে পারে, যে কেউ করতে পারে। জি, কিন্তু যদি প্রচারিত হয় ইসলামের রাজনীতি, তো ইসলামের রাজনীতি বিশ্বের মাটিতে কায়েম হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। যাদেরকে নিয়ে নাচবা, যাদেরকে নিয়ে নাচাবা, আগে বিশ্লেষণ করে দেখো, তাহকিক করে দেখো তাদের ঈমান আছে কিনা। কথা শুনতেছেন? জি, আরে শর্ত আমার দেওয়া নয়, কোরআন শরীফ 18 পারা সূরা নূর, কত নাম্বার? সব শিখে গেছে। ওই গোড়ায় বলেছিলাম একটা আয়াতের জ্ঞান জোগাড় করে বাড়ি যাবেন। একটা আয়াতে শুরু চলতেছে ঈমান ঈমান ঈমান, ওটা তো গেল আলাদা গল্প। লটারি কাটা লোক আছে না? আছে না? লটারির টাকা হালাল না হারাম? শুধু হারাম না পাকা হারাম? বাহ, পাক্কা হারাম। জি, এবার বলুন, মুসলমান নামের কোন ব্যক্তি, মুসলমান পাড়ায় বাস করা কোন ব্যক্তির লটারিতে টাকা বেঁধেছে 1.5 কোটি। কত কত? আচ্ছা, যেদিন লটারি কেটেছে সেদিন তো সকালে জিজ্ঞেস করা হয় তুই ইমানদার না কাফের, কি বলবে? হ্যাঁ, আর 1.5 কোটি টাকা বাঁধার পরে যদি বলা হয় দরিয়া মে ডাল দো, 1.5 কোটি টাকা পেয়েছে, ওর মনে এখন দুঃখ না আনন্দ? কেন? নবীর হাদিস ছিল তুমি গুনার কাজ করলে লটারির টাকা হারাম না হালাল? তো হারাম জিনিস হাতে আসতে তো দুঃখ হওয়া দরকার না আনন্দ হওয়া দরকার? তো আনন্দ হচ্ছে না। একবারও আমি নেই এটা বলিনি, বলো একবারও আমি বলিনি, যা বলেছেন আপনারা। চলুন আর এক ধাপ যাই। এই আমাদের দেশে বিয়ের সময় সব ছেলে বিক্রি হয় না? মানে পনের টাকা হয় না? হয় না? দাবি করেছে 2 লাখ। কত? 2 লাখ। তো ওই 2 লাখ টাকা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি এসে পৌঁছেছে।
আর ছেলের বাপের হাতে পড়েছে, এদিক তাকান এদিক তাকান, কার হাতে পড়েছে? আর ছেলের বাপ ওই টাকা থুতু দিয়ে গুনে লেচ্ছে, কি দে? পান খাওয়া থুতু, কেটা বলে? পান খাওয়া থুতু দে গুলে লেচ্ছে। আচ্ছা গুনবার সময় আনন্দ হবে না দুঃখ হবে? কেন? ও পনের টাকা হারাম, ও হারাম টাকা ইমানদারের হাতে লেগেছে, আনন্দ হচ্ছে কেন? তাই যদি বলেন যে ইমানদার কি করে হলে, তা তোমরা কি করে বাবা ভাবতেছো যে এই সব জিনিস নে রাজনীতি করলি এই জুলুম অত্যাচার অবিচার আর নিপীড়ন থেকে বাঁচা যাবে? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন আল্লাহ তোমাদের ভিতর থেকে তাদের সঙ্গে ওয়াদা করেছেন, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা দিয়েছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ অবশ্যই জমিনের প্রতিনিধিত্ব তাদেরকে দেবেন, জমিনে রাজনীতি করবার ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করবেন। তবে এই রাজনীতির ক্ষমতা যদি পেতেই হয় প্রথম শর্তই হলো তুমি ঈমানদার হও। কি হতে হবে? আমরা টিপে টিপে যা দেখলুম তাতে ঈমানদার খুব, যদি বলেন হুজুর ঈমান থাকে থাক আর না থাকে না থাক, ও জিন্দাবাদ দিলে ক্ষমতা পাবে, কিছু বলেন? হ্যাঁ জি, ওটা তো গেল ওই আয়াতের প্রথম শর্ত, ওই আয়াতের দ্বিতীয় শর্ত। কিছু বলেন? কত শর্ত? দ্বিতীয় শর্ত ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ, না বদ কাজ? নেক কাজ, ভালো কাজ। আরে বাবা সাহাবীদের জয় হয়েছে, 313 জন সাহাবী নিয়ে রাসূল বদরে নেমেছেন। এই 313 জনের ভিতরে কেউ বদমাইশ আছে, কেউ পাপী আছে, কেউ অপরাধী আছে, কেউ গুনাহগার আছে? আছে? জয় দিয়েছেন কে? তাদের ঈমানও আছে, ঈমানও আছে, আমলও আছে। বাবা ইসলামের রাজনীতি পরে করো, আগে জনগণের ঈমান আর আমলের জায়গাটা মজবুত করো। ভুলে যাচ্ছে কথা বলো, এই থিওরি আমার না কোরআনে? আচ্ছা ওটা গেল, ওটা এই পর্যন্ত থাক। বললে তো 18 পারা সূরা নূরের ওই আয়াতটা আমি আরেকটু বলতে পারতাম, আর একটু চেষ্টা করলে বলতে পারতাম, কিন্তু সময় নেই। আর মুফতি সাহেব সম্ভবত ঢুকেও গেছে, তাই না? কিছু বলেন? ঢুকেছেন না? আলহামদুলিল্লাহ। তো এই শেষ কথাটা শুনবেন আমার? আমিও ব্যস্ত আছি যদিও। শোনেন, 17 পারা শুনছেন না? মন অন্যদিকে আছে। 17 পারা সূরা হজ্জের ভিতরে একটা আয়াত আছে। কোন সূরা? সূরা হজ। মুখস্থ করুন, আরবিটা হবে না, আলেম হাফেজ যারা আছে তাদের হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, ওরা তারাই যাদেরকে আমি আল্লাহ যদি ক্ষমতা প্রদান করি, আকামুস সালাতা, তারা পৃথিবীতে নামাজ কায়েম করবে। একটু মন খুলে বলেন, মুসলমান রাজনৈতিক ক্ষমতা পেলে কি কি করবে ওটা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে। তাদের এজেন্ডা হবে কি কি, কি কি পৃথিবীতে কায়েম করতে হবে, আল্লাহ ওগুলো কোরআন শরীফে বলে দিয়েছেন। 17 পারা সূরা হজ্জের ভিতরে আল্লাহ 1 নম্বরে বলেছেন যে রাজনৈতিক ক্ষমতা পাবার পরে ঈমান আছে, নেক আমল আছে। ওরা যদি রাজনৈতিক ক্ষমতা পৃথিবীতে পায় তো ওরা 1 নম্বরে যে বিলটা পাস করাবে সে বিলটার নাম হবে নামাজের বিল। পশ্চিমবঙ্গে নামাজের বিল পাস করতে পারবা? ভারতবর্ষে পারবা? এত চুলকুনি কিসে, কি থেকে তৈরি? উত্তর দেন।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এক নম্বরে ওরা নামাজের বিল পাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ঈমানদার যদি ক্ষমতাসীন হয়, ঈমানদার যদি ক্ষমতা পায়, ঈমানদারের যদি আমি রাজনৈতিক ক্ষমতা দান করি, এক নম্বরে আল্লাহ জানিয়েছেন নামাজের বিল পাস করবে। দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়া আতাউজ যাকাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা যাকাতের বিল পাস করবে। সুবহানাল্লাহ বলেন। কি করবে? কি করবে? রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিল পাস করবে। পশ্চিমবঙ্গে সম্ভব? জোর করে বলেন। এর পরেরটা বলবো। ওয়ামারু বিল মারুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা সৎ কাজের আদেশ করবে। ক্ষমতায় আসবার পরে, রাজনীতিতে আসবার পরে ঘোষণা করে দেবে সমস্ত অফিস আদালত, কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, সব জায়গা জোহরের আজান হবে 1 ঘন্টার জন্য বন্ধ, আগে সবাই নামাজ পড়ে এসো। পারবা? পারবা না? তাহলে শুধু পিঠ চুলকো, আর কি করবা? জি, শেষ বেলায় মহান আল্লাহ জানিয়েছেন ওয়ানাহু আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 4 নম্বরে তাদের কাজ হবে যত অশ্লীলতা রয়েছে, যত পাপ রয়েছে, যত নোংরামি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ঈমানদার মুমিন ক্ষমতাশালী হওয়ার পরে, রাজনৈতিক ক্ষমতা পাওয়ার পরে, রাজনৈতিক পাওয়ার পরে যত মন্দ কাজ, যত পাপের কাজ রয়েছে বিল পাস করে এগুলোকে বন্ধ করে দেবে। শুনতেছেন নাকি? কটা বিলের কথা বলেছি? 4টে। আর এই 4 নম্বর বিলটা কত মারাত্মক জানো? ক্ষমতা পাবার পরে যত মদের দোকান আছে বন্ধ করা লাগবে। আমাদের কি হাসতেছেন কেন? আমি কি ভুল বলতেছি? যদি ভুল বলতে হয় মুফতি সাহেব জিজ্ঞেস করলে আরেকবার। জি, আমি বলিনি, কোরআন বলেছে তাদের কাজ হবে যত পাপের কাজ আছে বিল পাস করে সেগুলোকে বন্ধ করা। পশ্চিমবঙ্গে এটা পসিবল? আরে হ্যাঁ না বলেন, এটা পসিবল পশ্চিমবঙ্গে? জি, তাহলে শুধু স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো। মাটিয়ার কাছাকাছি আপনারা বাস করেন, আবার যদি মাটিয়ার নামলেই তো আপনারা রাগ করবেন। মাটিয়ায় নোংরা জায়গা আছে না? আছে না নেই? হ্যাঁ, ওইরকম সারা বাংলায় যত নোংরা জায়গা আছে ওই জায়গা সব বিল পাস করে বন্ধ করতে হবে। পারবে? এত চুল করছে কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমার আর 1 মিনিটও কথা বলার অধিকার নেই, আর বললেও সেটা মানানসই হবে না। আমি ছাড়ছি, হুজুর এসেছেন, শেষ বেলায় সাংগঠনিক কথাবার্তা হুজুর কিবলাই বলবেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা